হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকের ভিডিওতে আমরা পড়ব অ্যানাটমি অফ আইসোবায়োল্যাটারাল লিফ। আইসোবায়োল্যাটারাল লিফ বা আইসোল্যাটারাল লিফ যেটা হচ্ছে মোনোকট প্ল্যান্টসের ক্ষেত্রে দেখা যায়। একবীজপত্রী উদ্ভিদের পাতার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি যে আইসোবায়োল্যাটারাল বা সমাঙ্কপৃষ্ঠ পাতা। আগের যে ভিডিওতে আমরা কি পড়েছি যে বিষমপৃষ্ঠ পাতা সম্বন্ধে পড়ছি, যেটা ছিল ডর্সিভেন্ট্রাল লিফ। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সেগুলো পাওয়া যায় ডর্সিভেন্ট্রাল লিফ। আর ডর্সিভেন্ট্রাল লিফ কী ছিল যে উদ্ভিদের কাণ্ডের শাখা প্রশাখার সাথে তারা অনুভূমিকভাবে কিন্তু বৃদ্ধি পায়, যেটা হচ্ছে ডর্সিভেন্ট্রাল লিফ। আর বায়োল্যাটারাল লিফ যেটা হচ্ছে যে সমাঙ্কপৃষ্ঠ পাতা, এরা কিন্তু উদ্ভিদের কাণ্ডের সাথে কিন্তু লম্বভাবে কিন্তু বৃদ্ধি পায়। এদের ওপরে সূর্যের যে কিরণটা পড়ে সেটা কিন্তু তির্যকভাবে পড়ে। সূর্যের কিরণটা কিন্তু তির্যকভাবে এসে এদের ওপর পড়ে। আর ডর্সিভেন্ট্রাল লিফের ওপর কি হয় যে সূর্যের কিরণটা কিন্তু একেবারে লম্বভাবে এসে পড়ে। তো এটা একটা তফাৎ। আর আইসোবায়োল্যাটারাল লিফের ক্ষেত্রে কি হচ্ছে যে এই ওয়ার্ডটা থেকেই বোঝা যাচ্ছে এই ধরনের পাতার যে নামটা আইসোবায়োল্যাটারাল, সমাঙ্কপৃষ্ঠ অর্থাৎ ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক স্ট্রাকচার অ্যান্ড অ্যাপিয়ারেন্সে একই ধরনের, সেজন্য এটাকে বলা হচ্ছে যে আইসোবায়োল্যাটারাল লিফ। এর যে অ্যানাটমি সেটা হচ্ছে কি ডাইকট লিফের অ্যানাটমি থেকে কিন্তু অনেকটাই মেলে, এবং যে ডিফারেন্সগুলো রয়েছে যেটা হচ্ছে ডর্সিভেন্ট্রাল লিফের সাথে আইসোবায়োল্যাটারাল লিফের যে ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বিশেষভাবে জানবো। আর এর যে স্ট্রাকচার কী রয়েছে এর যে স্ট্রাকচারটা আইসোবায়োল্যাটারাল লিফের যে স্ট্রাকচার অ্যানাটমি যে রয়েছে ইন্টারনাল স্ট্রাকচার, সেগুলো আমরা জানবো। তো এই যে টপিকটা রয়েছে এটা হচ্ছে কি যে আমাদের ক্লাস 11 বায়োলজি চ্যাপ্টার 6 থেকে আমরা পড়ছি, যেটার টপিকটার নাম হচ্ছে যে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তার একটা সাবটপিক হচ্ছে যেটা হচ্ছে অ্যানাটমি অফ লিফ। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমরা দেখে নিই যে এর একটা ড্র করে দেখে নিই যে এর স্ট্রাকচারে কী থাকে, কী সেলস থাকে, এদের নালিকা বান্ডিল কেমন হয় সেটা আমরা দেখে নেব। আইসোবায়োল্যাটারাল লিফের একটা ডেফিনেশন এখানে আছে যে আইসোবায়োল্যাটারাল লিফ আর দোজ লিফ which possesses equal number of stomata on both side of leaf such like dorsal and ventral side। তো পাতার যে ডরসাল সাইড যেটাকে বলা হচ্ছে কি যে অ্যাডাক্সিয়াল সারফেস, আর যে লোয়ার এপিডার্মিস সেটা হচ্ছে কি বলা হচ্ছে অ্যাবাক্সিয়াল এপিডার্মিস। তো এই অ্যাডাক্সিয়াল এপিডার্মিস এবং অ্যাবাক্সিয়াল এপিডার্মিস উভয় এপিডার্মিসের উপরে কিন্তু স্টোমাটা বর্তমান থাকে, অর্থাৎ ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকে কিন্তু স্টোমাটা বর্তমান থাকে। আর ঊর্ধ্বত্বক আর নিম্নত্বকটা কী দ্বারা গঠিত, যেটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম দ্বারা গঠিত। এপিডার্মাল টিস্যু সিস্টেম হচ্ছে কি যে এপিডার্মাল টিস্যু সিস্টেমের যে কোষগুলো সেটা হচ্ছে কি প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত হয়, আর এরা হচ্ছে কি প্যারেনকাইমাটাস কোষগুলো টাইটলি প্যাক থাকে। ট্যাবুলার সেলস এই প্যারেনকাইমাটাস কোষগুলো টাইটলি প্যাক থাকে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আপার এপিডার্মিস, যেটা হচ্ছে অ্যাডাক্সিয়াল সারফেস, আর এটা হচ্ছে কি লোয়ার এপিডার্মিস প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত, এটাকে বলা হচ্ছে যে অ্যাবাক্সিয়াল সারফেস। তো এখানেও কি থাকবে, এখানেও থাকবে স্টোমাটা, এখানেও থাকবে লোয়ার সারফেসেও স্টোমাটা থাকবে এবং আপার সারফেসেও স্টোমাটা থাকবে। লোয়ার সারফেস এবং আপার সারফেসে স্টোমাটা থাকবে। আর আমরা যেটা হচ্ছে ডর্সিভেন্ট্রাল লিফের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, শুধুমাত্র লোয়ার সারফেসে স্টোমাটা ছিল। এখানে কিন্তু আপার সারফেস এবং লোয়ার সারফেস উভয় সারফেসে কিন্তু স্টোমাটা থাকবে। এই অ্যাবাক্সিয়াল সারফেস এবং অ্যাডাক্সিয়াল সারফেস, এটা হচ্ছে অ্যাবাক্সিয়াল সারফেস এবং অ্যাডাক্সিয়াল সারফেস উভয় সারফেসের ওপরে কিন্তু যে কিউটিক্যাল ওয়াক্সি মেটেরিয়াল দ্বারা তৈরি কিউটিক্যাল থাকে। এখানে একটা বিশেষ যেটা হচ্ছে ডর্সিভেন্ট্রাল লিফের ক্ষেত্রেও ছিল, কিন্তু এখানে একটা ডিফারেন্স রয়েছে, যেটা হচ্ছে কি যে আইসোবায়োল্যাটারাল লিফের ক্ষেত্রে যে অ্যাডাক্সিয়াল সারফেস অর্থাৎ ঊর্ধ্বত্বকের যে কিউটিক্যাল সেটা হচ্ছে পাতলা হয়, আর অ্যাবাক্সিয়াল সারফেসের কিউটিক্যালটা কিন্তু একটু পুরু হয় অ্যাডাক্সিয়াল সারফেসের তুলনায়। এরপরে হচ্ছে কি যে এই অ্যাডাক্সিয়াল সারফেস এবং অ্যাবাক্সিয়াল সারফেস উভয়তেই স্টোমাটা থাকছে, আর এদের মাঝখানে থাকছে কি যে মেসোফিল টিস্যু। তো মেসোফিল টিস্যুটা এদের ক্ষেত্রে কি হচ্ছে, মেসোফিল টিস্যুটা এদের ক্ষেত্রে
অ্যাবাক্সিয়াল এবং অ্যাডাক্সিয়াল সারফেসের মাঝখানে থাকছে মেসোফিল টিস্যু। মেসোফিল টিস্যু যেটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, পাতার গ্রাউন্ড টিস্যু সিস্টেম হচ্ছে এই মেসোফিল টিস্যু। আর এই মেসোফিল টিস্যুটা কিন্তু এই মনোকট উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু হোমোজিনিয়াস প্রকৃতির, অর্থাৎ একই ধরনের কোষ দ্বারা কিন্তু গঠিত, একই ধরনের কোষ দ্বারা গঠিত। ডাইকট লিফের মতো কিন্তু এখানে যে মেসোফিল টিস্যু সেটা হচ্ছে কি যে প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমায় কিন্তু বিভেদিত থাকে না, এখানে একই ধরনের কোষ দ্বারা গঠিত থাকে। আর এটা প্যালিসেড প্যারেনকাইমা কোষ দ্বারাই গঠিত থাকে। এই দু ধরনের কোষ কিন্তু থাকে না, এদের ক্ষেত্রে একই ধরনের, অর্থাৎ হোমোজিনিয়াস প্রকৃতির, সমসত্ব প্রকৃতির। এবং এদের মাঝে মাঝে কিন্তু কোষান্তর, এদের মাঝে মাঝে কিন্তু বায়ু গহ্বর দেখা যায়। বায়ু গহ্বর যেটা হচ্ছে এয়ার ক্যাভিটি কিন্তু দেখা যায়। স্টোমাটার যে বেস রয়েছে সেখানেও কিন্তু এয়ার ক্যাভিটি দেখা যায়। আর এদের থাকছে যেটা হচ্ছে কি যে এদের যে নালিকা বান্ডিল, সেই নালিকা বান্ডিলটা কি হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত। নালিকা বান্ডিল কনজয়েন্ট প্রকৃতির এবং এই নালিকা বান্ডিলে কিন্তু কোনো ক্যাম্বিয়াম থাকে না, কারণ পাতার ক্ষেত্রে কিন্তু কোনো সেকেন্ডারি গ্রোথের প্রয়োজন হয় না। আর এদের ক্ষেত্রে নালিকা বান্ডিলের মধ্যে জাইলেম থাকছে ঊর্ধ্বত্বকের দিকে, জাইলেম ঊর্ধ্বত্বকের দিকে থাকছে এবং ফ্লোয়েম নিম্নত্বকের দিকে বিস্তৃত থাকছে। জাইলেম এবং ফ্লোয়েম নিম্নত্বকের দিকে থাকছে আর জাইলেম ঊর্ধ্বত্বকের দিকে থাকছে। জাইলেম এবং ফ্লোয়েম এই দুটো কিন্তু প্রোটেক্টেড থাকছে, যেটা হচ্ছে কি যে বান্ডিল আবরণী দ্বারা কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম বান্ডিল আবরণী দ্বারা প্রোটেক্টেড থাকছে। বান্ডিল আবরণী এদেরকে কি করে, দৃঢ়তা প্রদান করে। বান্ডিল আবরণী কিন্তু প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত হয়। বান্ডিল আবরণী যেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমকে প্রোটেক্ট করছে, এটা হচ্ছে কি যে বান্ডিল আবরণী। আর বাকি যে সমস্ত স্থানগুলো সেটা হচ্ছে কি সমসত্ব প্রকৃতির প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, প্যারেনকাইমা কোষ দ্বারা পূর্ণ থাকে এবং এদের মাঝে মধ্যেই হচ্ছে কি যে এয়ার ক্যাভিটি দেখা যায়। তো এটা হলো যে এই সমাঙ্কপৃষ্ঠ পাতার মধ্যে কী কী ধরনের কোষ থাকে, কী কী ধরনের এদের স্ট্রাকচার কেমন হয়, ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক অর্থাৎ অ্যাডাক্সিয়াল এবং অ্যাবাক্সিয়াল সারফেসের স্ট্রাকচার কীরকম হয় সেটা আমরা জানলাম। তো সেরকম ড্রয়িংটা তো এখানে সেরকমভাবে ভালো করে করা সম্ভব না, তো যতটা চেষ্টা করলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কী কী এলিমেন্টস এই অ্যানাটমির মধ্যে কী কী থাকে, কী কী ধরনের কোষ থাকে, নালিকা বান্ডিল কেমন হয়, মুক্ত প্রকৃতির এবং কনজয়েন্ট প্রকৃতির, এবং পাশাপাশি থাকে ক্যাম্বিয়াম থাকছে না তাই মুক্ত প্রকৃতির, কারণ পাতার মধ্যে কোনো সেকেন্ডারি গ্রোথের প্রয়োজন হচ্ছে না। আর একটা কি ক্যারেক্টার থাকে যেটা হচ্ছে কি যে বুলিফর্ম কোষ, যেটা কয়েক প্রকার কতিপয় ঘাসের ক্ষেত্রে, যেমন বাঁশের ক্ষেত্রেও দেখা যায়, বাঁশ গাছের পাতার মধ্যে এই বুলিফর্ম কোষ দেখা যায়। তো বুলিফর্ম কোষটা কি সেটাও আমরা জেনে নেব, আমাদের স্লাইডে পরবর্তীতে আছে, সেটাকে আমরা জেনে নেব। তো আমাদের স্লাইডে কি বলছে যে এই আইসোবায়োল্যাটারাল লিফের সম্বন্ধে সেটা আমরা এবার জেনে নেব। স্ট্রাকচার অফ আইসোবায়োল্যাটারাল লিফ। প্রথমেই আমরা আসবো এপিডার্মিসে। তো এপিডার্মিসে কী কী থাকছে, আপার অ্যান্ড লোয়ার এপিডার্মিস প্রেজেন্ট। আপার লোয়ার এপিডার্মিস তো থাকবেই। আর বোথ দ্য এপিডার্মিস মেড আপ অফ ট্যাবুলার প্যারেনকাইমাটাস সেল। প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত হবে এপিডার্মাল টিস্যু সিস্টেম। আমরা আগেই জানি যে এপিডার্মাল টিস্যু সিস্টেম প্যারেনকাইমাটাস কোষ দ্বারা গঠিত। আর সেখানে কিন্তু এই প্যারেনকাইমাটাস কোষগুলো হচ্ছে কি টাইটলি প্যাক, সেখানে কিন্তু কোনো ইন্টারসেলুলার স্পেস কিন্তু থাকবে না। এই এপিডার্মিসের কোষগুলো যেগুলো রয়েছে প্যারেনকাইমাটাস কোষ, তার মধ্যে কিন্তু কোনো ইন্টারসেলুলার স্পেস থাকবে না, নো ইন্টারসেলুলার স্পেস। আপার এপিডার্মিস হ্যাজ থিন কিউটিকল। আপার যে এপিডার্মিস তার কিউটিকলটা হচ্ছে পাতলা, যেটা হচ্ছে ওয়াক্সি ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। আর লোয়ার যে এপিডার্মিস সে যে কিউটিকল, সেই কিউটিকল হচ্ছে লোয়ার এপিডার্মিস হ্যাজ থিক কিউটিকল। আর কি দেখলাম আমরা স্ট্রাকচারটা পড়ার সময়, আমরা দেখেছি যে আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস অর্থাৎ অ্যাডাক্সিয়াল এবং অ্যাবাক্সিয়াল দুই সারফেসের মধ্যে, আপার লোয়ার এপিডার্মিস দুই সারফেসের মধ্যেই কি হচ্ছে যে স্টোমাটা প্রেজেন্ট থাকছে আপার এবং লোয়ার এপিডার্মিসের মধ্যে। এরপরে আমরা এসে যাব মেসোফিল টিস্যু। মেসোফিল টিস্যু হচ্ছে কি যে মেসোফিল টিস্যু হোমোজিনিয়াস প্রকৃতির, মেসোফিল ইজ হোমোজিনিয়াস। এরপরে আমরা আসছি যে মেসোফিল টিস্যু হচ্ছে কি যে পাতার গ্রাউন্ড টিস্যু সিস্টেম। আর
একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে এই মেসোফিল টিস্যু হচ্ছে হোমোজিনিয়াস প্রকৃতির, অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার ন্যায় এটা প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমার কিন্তু বিভেদিত থাকে না। মেসোফিল কলা হচ্ছে কি, এখানে মেসোফিল ইজ নট ডিফারেন্সিয়েটেড ইন্টু প্যালিসেড অ্যান্ড স্পঞ্জি প্যারেনকাইমা মেড আপ অফ অনলি প্যালিসেড প্যারেনকাইমা, অর্থাৎ প্যারেনকাইমাটা কোষ দ্বারা গঠিত, সেটা প্যালিসেড প্যারেনকাইমা হতে পারে। দেয়ার ইজ নো ইন্টারসেলুলার স্পেস বিটুইন প্যালিসেড প্যারেনকাইমা সেলস। তো এখানে কোনো ইন্টারসেলুলার স্পেস কিন্তু থাকছে না, কিন্তু মাঝে মধ্যে কিন্তু এয়ার ক্যাভিটিস কিন্তু থাকছে এই যে মেসোফিল কলার যে কোষগুলো, যেটা হচ্ছে কি যে সমসত্ব প্রকৃতির, তার মধ্যে কিন্তু মাঝে মধ্যে কিন্তু এয়ার ক্যাভিটিস কিন্তু থাকে। দিস প্যালিসেড প্যারেনকাইমা সেলস কন্টেন্টস ক্লোরোপ্লাস্ট, এবং এই প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলোর মধ্যে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকার জন্য এরা হচ্ছে কি যে ফটোসিনথেসিস করতে পারে। এয়ার ক্যাভিটিস প্রেজেন্ট ইন দ্য মেসোফিল, তাহলে মেসোফিল কলার মধ্যে হচ্ছে এয়ার ক্যাভিটিস থাকে। যেমন আমরা দেখেছি আমাদের যে এনসিআরটি ক্লাস 11 বায়োলজির বইয়ে যেটা আমাদের ফিগারটা দেওয়া রয়েছে, যেটা হচ্ছে অ্যানাটমি লিফের অ্যানাটমি, মনোকট লিফের অ্যানাটমি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টোমাট দেখতে পাবে যে স্টোমাটার বেশে, স্টোমাটার ঠিক নিচে কিন্তু এয়ার ক্যাভিটি কিন্তু বর্তমান থাকে, যেটাকে বলা হচ্ছে সাবস্টোমাটাল ক্যাভিটি। তো আর একটা ইম্পর্টেন্ট যেটা স্ট্রাকচার যেটা হচ্ছে মনোকট লিফের মধ্যে দেখা যায়, যেটা হচ্ছে বুলিফর্ম সেলস। বুলিফর্ম সেলস কি, বুলিফর্ম সেলস হচ্ছে যে কিছু বেশ কিছু মনোকট লিফ, যেমন গ্রাস, তারপরে হচ্ছে বাঁশের ক্ষেত্রেও দেখা যায় যে আপার যে আপার এপিডার্মিসের যে কিছু কোষ, আপার এপিডার্মিস, অ্যাডাক্সিয়াল এপিডার্মিস, যেটা অ্যাডাক্সিয়াল এপিডার্মাল সেলস যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে কি যে খুবই ভীষণভাবে জল অ্যাবজর্ব করে নেয় এবং ভীষণভাবে ফুলে থাকে। তো এইগুলো হচ্ছে বুলিফর্ম সেল বলা হয়। যখন এই কোষগুলো এরকম জল শোষণের ফলে ফুলে থাকে, তখন পাতার যে ফলকটা তখন উন্মুক্ত থাকে, আর যদি কোনো কারণে যদি এই পাতার যদি জলের যদি অভাব হয়, তখন পাতাগুলো গুটিয়ে যায়, যাতে করে জল বেশি, এদের পাতা থেকে বেশি জল যাতে স্টোমাটার মাধ্যমে যাতে ট্রান্সপিরেশনের ফলে যাতে বেরিয়ে না যায়, সেজন্য পাতার ফলকটা গুটিয়ে যেতে সাহায্য করে এই বুলিফর্ম কোষ। তাহলে বুলিফর্ম কোষটা কি, আমাদের স্লাইডে কি বলছে, ইন গ্রাসেস সার্টেন অ্যাডাক্সিয়াল এপিডার্মাল সেলস অ্যালং দ্য ভেইনস, যেটা হচ্ছে কি ভেইনের পাশাপাশি, যেটা হচ্ছে ভেইন কোনগুলো, যেটা হচ্ছে পাতার যে শিরা, পাতার মধ্যে যে শিরা থাকে, পাতার যে শিরা সেটা হচ্ছে কি যে ভেন বলা হয়। তো ভেনের পাশাপাশি এই বুলিফর্ম কোষ কিন্তু দেখা যায়, ভেনের পাশাপাশি। ভেন্স মডিফাই দেমসেলভস ইন্টু লার্জ এমটি কালার সেলস। বুলিফর্ম সেলস আর উইদাউট প্রোটোপ্লাস্ট, কোনো প্রোটোপ্লাস্ট এই বুলিফর্ম কোষের মধ্যে কিন্তু থাকে না। আর হচ্ছে কি যে ফাংশনটা কি, বুলিফর্ম সেলের ফাংশন, ওয়েন বুলিফর্ম সেলস in the leaves have absorbed water and are turgid, the leaf surface is exposed. যখন এই বুলিফর্ম কোষগুলোর মধ্যে যখন জল অ্যাবজর্ব করার ফলে যখন কোষগুলো ফুলে থাকে, তখন পাতার যে ফলকটা, তখন সেটা হচ্ছে কি যে উন্মুক্ত থাকে, পাতার ফলকটা গুটিয়ে থাকে না, পাতার ফলকটা প্রসারিত থাকে। কিন্তু যখন কমে যায় শরীরে, উদ্ভিদের শরীরে যখন জল কমে যায়, when they are fleshy due to water loss, যখন জল কমে যায়, তখন কি হয়, they make the leaves curl inward to minimize water loss। তাহলে তখন কি হয় যে উদ্ভিদের যে পাতাটাকে কুঁকড়ে যায়, পাতাটা গুটিয়ে যায়, যার ফলে কি হয় যে স্টোমাটা থেকে বেশি ওয়াটার লস হতে পারে না ট্রান্সপিরেশনের মাধ্যমে। তো বুলিফর্ম কোষের এটাই হচ্ছে ফাংশন, যেটা হচ্ছে বিশেষ করে ঘাসেদের ক্ষেত্রে এই ধরনের বুলিফর্ম কোষ দেখা যায়। তো বুলিফর্ম কোষ কীরকম হতে পারে তার একটা ডায়াগ্রাম এখানে আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মিড ভেন, এটা মিড ভেনের পাশাপাশি যেটা হচ্ছে মিড ভেন, আর এটা হচ্ছে কি যে আপার এপিডার্মিস। আপার এপিডার্মিসের কিছু প্যারেনকাইমাটাস কোষ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বড় হয়ে গেছে, আর জল অ্যাবজর্ব করে এটা বড় হয়ে গেছে। তো মিড ভেনের পাশাপাশি বর্তমান থাকে এই বুলিফর্ম কোষ, যেটা হচ্ছে উদ্ভিদকে কি হচ্ছে যে অতিরিক্ত জল পাতার মধ্যে থেকে ট্রান্সপিরেশনের মাধ্যমে বের হয়ে যেতে কিন্তু এরা বাধা দিচ্ছে এই বুলিফর্ম কোষ। এরপর আমরা আসবো ভাস্কুলার বান্ডিল। তো ভাস্কুলার বান্ডিল হচ্ছে কি যে কনজয়েন্ট প্রকৃতির, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করবে, মাঝখানে কিন্তু কোনো ক্যাম্বিয়াম থাকবে না, কারণ এখানে সেকেন্ডারি গ্রোথের কোনো প্রয়োজন নেই, নো ক্যাম্বিয়াম এখানে থাকবে না। কনজয়েন্ট কেন বলা হচ্ছে, কারণ এরা পাশাপাশি থাকছে, জাইলেম ফ্লোয়েম পাশাপাশি থাকছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কনজয়েন্ট। আর ক্লোজড এই কারণে বলা হচ্ছে, যে কারণ হচ্ছে কি যে কোনো এখানে ক্যাম্বিয়াম থাকছে না, সেই জন্যেই ক্লোজড। কনজয়েন্ট পাশাপাশি থাকছে এবং ক্লোজড থাকছে।
কাভার্ড বাই বান্ডিল শীট, যেটা হচ্ছে প্যারেনকাইমাটাস কোষ দ্বারা বান্ডিল শীট তৈরি হচ্ছে এবং সেটা হচ্ছে বান্ডিলকে, নালিকা বান্ডিলকে আবৃত করে রাখছে এবং তাদেরকে একটা মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে। বান্ডিল শীট মেড আপ অফ প্যারেনকাইমাটাস সেলস, জাইলেম অ্যারেঞ্জড টু দ্য আপার এপিডার্মিস। জাইলেম কি হচ্ছে যে আপার এপিডার্মিসের দিকে সজ্জিত থাকছে, আর ফ্লোয়েম অ্যারেঞ্জ টুয়ার্ড দ্য লোয়ার এপিডার্মিস। ফ্লোয়েম হচ্ছে লোয়ার এপিডার্মিসের দিকে সজ্জিত থাকে। তো এটা হলো যে কী যে স্ট্রাকচারের কী কী স্ট্রাকচার থাকে, তার ক্যারেক্টার্সগুলো কী হয় সেটা আমরা জানলাম। আর এটা হচ্ছে কি যে আমাদের এনসিইআরটি ক্লাস 11 বায়োলজির বইয়ের যে ডায়াগ্রামটা রয়েছে লিফের, মনোকট লিফের অ্যানাটমির যে ডায়াগ্রাম, সেটাই হচ্ছে এই ডায়াগ্রামটা। এখানে আমরা কী কী দেখতে পাচ্ছি যে মনোকট লিফের ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি, কী কী ডিফারেন্স, যেটা হচ্ছে মনোকট আর ডাইকট লিফের ক্ষেত্রে। ডাইকট লিফের ক্ষেত্রে শুধুমাত্র লোয়ার এপিডার্মিসের মধ্যে স্টোমাটা ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সটা আমরা দেখে নেব যে এদের মধ্যে ডিফারেন্সটা কি, মনোকট এবং ডাইকট লিফের যে ডাইকট লিফের মধ্যে যে ডিফারেন্স, সমাঙ্কপৃষ্ঠ পাতা এবং বিষমপৃষ্ঠ পাতার মধ্যে ডিফারেন্স কি। তাহলে এটা হচ্ছে মনোকট লিফে হচ্ছে কি যে লোয়ার এবং আপার এপিডার্মিস উভয়তেই কিন্তু স্টোমাটা বর্তমান থাকছে। লোয়ার এপিডার্মিসের যে কিউটিক্যালটা সেটা হচ্ছে বেশি পুরু থাকছে মনোকট লিফের ক্ষেত্রে, এটা একটা ডিফারেন্স। আর হচ্ছে কি যে এখানে কিন্তু কোনো প্যালিসেড প্যারেনকাইমা, এখানে যে স্পঞ্জি প্যারেনকাইমাতে কিন্তু মেসোফিল কলাটা কিন্তু বিভেদিত থাকছে না, সমসত্ব প্রকৃতির কোষ দ্বারা গঠিত থাকছে এবং এই প্যারেনকাইমাটাস কোষগুলোর মধ্যে কিন্তু কোনো কোষান্তর স্থান আমরা দেখতে পাচ্ছি না। আর এরা হচ্ছে কি যে এতে যে নালিকা বান্ডিলটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাইলেম ওপর দিকে বিস্তৃত থাকছে, যেটা ডাইকট লিফের ক্ষেত্রে হয়, এবং ফ্লোয়েম নিচের দিকে সজ্জিত থাকে। এটা কিন্তু ডাইকট লিফের ক্ষেত্রেও এই একই ধরনের জাইলেম ফ্লোয়েমের অবস্থান কিন্তু দেখা যায়। এবং জাইলেম ফ্লোয়েম হচ্ছে কি যে কনজয়েন্ট প্রকৃতির, কোনো ক্যাম্বিয়াম কিন্তু এদের মাঝখানে থাকে না, তাই এরা হচ্ছে কনজয়েন্ট এবং ক্লোজ প্রকৃতির নালিকা বান্ডিল দেখা যায়, যেটা হচ্ছে এদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়, যেটা হচ্ছে ডরসিভেন্ট্রাল লিফের ক্ষেত্রেও কিন্তু কনজয়েন্ট এবং ক্লোজ প্রকৃতির নালিকা বান্ডিল দেখা যায়, কারণ পাতার ক্ষেত্রে কিন্তু কোনো সেকেন্ডারি গ্রোথের প্রয়োজন হয় না। ক্যাম্বিয়াম কি করে যে সেকেন্ডারি গ্রোথ করে, কারণ ক্যাম্বিয়াম হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম্যাটিক টিস্যু দ্বারা তৈরি। যে মেরিস্টেম্যাটিক টিস্যুর কাজই হচ্ছে যে ফার্দার গ্রোথ করা, সেকেন্ডারি গ্রোথ করা, প্রাইমারি গ্রোথ হয়ে যাওয়ার পর সেকেন্ডারি গ্রোথ করা। তো এটা ছিল কি যে এটা আমরা কি জানলাম যে মনোকট প্লান্টের যে লিফ, যেটা হচ্ছে কি যে লিফের নাম হচ্ছে কি যে বাইল্যাটারাল লিফও বলা হয় বা আইসোল্যাটারাল লিফও বলা হয়, এদেরকে সমাঙ্কপৃষ্ঠ পাতা বলা হয় বাংলাতে। তো এর অ্যানাটমি আমরা জানলাম। আর পরের যে ভিডিওতে আমরা জেনে নেব যে পরে নেক্সট আমাদের এই চ্যাপ্টারের শেষে যেটা রয়েছে, যেটা হচ্ছে কি আছে যে সেকেন্ডারি গ্রোথ। তো আগামী যে ভিডিওতে আমরা জানবো সেকেন্ডারি গ্রোথ সম্বন্ধে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Thank you.